আমি স্বাগত জানাচ্ছি কাতারের রাজধানী দোহা থেকে। কাতার এবং বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি এবং বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ MHM স্কুল প্রাঙ্গণে 4 দিন ব্যাপী বিজয় মেলার আয়োজন হয়েছে এবং চলবে আগামী 21শে ডিসেম্বর পর্যন্ত। তো আজকে এই বিজয় মেলা আমরা দেখতে পেলাম যে বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশিদের পাশাপাশি তারাও জমায়েত হয়েছেন এবং তারাও উপভোগ করেছেন এখানকার মেলা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। প্রবাসীদের দোরগোড়ায় বিভিন্ন রকম যে ফ্যাসিলিটি আছে সেগুলো নিয়ে যেতে আমরা দূতাবাসের পক্ষ থেকে যেরকম সরকারি ফ্যাসিলিটি নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তেমনি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও প্রবাসীদের জন্য বিভিন্ন যে সুবিধা দিচ্ছে সেগুলো আমরা চেষ্টা করছি যে যাতে প্রবাসীদের কাছে মানে অ্যাভেলেবল হয় এবং সেই জন্যই আমরা এই মেলাতে এবার বাংলাদেশ থেকেও বিভিন্ন প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমি অত্যন্ত আনন্দিত যে তারা স্বতঃস্ফূর্তভাবে অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন। বিজয় মেলার এই আনন্দঘন পরিবেশে আনন্দঘন আয়োজনে বিমান অংশীদার হতে পেরে আসলে আমরা আনন্দিত। বিমান এ উপলক্ষে 10% ছাড়ের ব্যবস্থা করেছে আজ থেকে, মানে আজকে 18 তারিখ, আগামী 21 তারিখের মধ্যে টিকিট কাটলে আমরা 10% ছাড় দিব এবং আশা করি এই আনন্দঘন পরিবেশের আনন্দঘন উৎসবে মানুষ এসে তাদের আনন্দের মাত্রা আরেকটু বৃদ্ধি করতে পারবে। মহান বিজয় দিবস উপলক্ষে কাতার দূতাবাস যে অনুষ্ঠানের আয়োজন করেছে, যে বিজয় মেলার আয়োজন করেছে, সত্যি অভূতপূর্ব এক দৃশ্য। সেখানে বাঙালিদের বাংলাদেশের মানুষের এক মিলন মেলা সেখানে পরিণত হয়েছে এবং একটা প্রাণের উচ্ছ্বাস দেখা দিয়েছে। মনে হয় যেন নিজের মাটিতে বসেই তারা বিজয় উদযাপন করছে। কাতার দূতাবাসের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। দ্বিতীয় হয়েছে যৌথভাবে মাহিব বিন আমিন। আচ্ছা, আমরা ওইকে থালা রেখে তাসনিয়া তাবাসসুম প্রাপ্তি। তৃতীয় হয়েছে সিদ্দিক আহমেদ। বহির্বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে উপস্থাপন করা, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মানুষের আতিথেয়তা, এই ধরনের বিষয়, এই ধরনের মেলাতে বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার একটা চেষ্টা এবং সেই চেষ্টাকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা কাতারে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত মহোদয়কে শুভেচ্ছা জানিয়েছেন। এ ছিল কাতার থেকে কাজী শামীম, চ্যানেল 24 কাতার।